হোম অফিস ইউরোপিয়ানদের জন্য কিছু কিছু আইন পরিবর্তন করেছে। আমি দুইটা ভিডিওতে বলার চেষ্টা করব। প্রথমত যেটা হচ্ছে এই নতুন ইউ সেটেলমেন্ট স্কিমে যেটা পরিবর্তন, সেটা ইউএসএস নামে পরিচিত। 8ই অক্টোবর 2024 সাল থেকে কার্যকর হবে। যেটা কার্যকর হবে সেটা হচ্ছে কেউ যদি প্রিসেটেল স্ট্যাটাস থাকে এবং সে কাউকে অবটেইন করতে বা অ্যাটেম্প্ট করতে ইউএস লিভ ফ্রডুলেন্টলি যদি করে, ফ্যামিলি পারমিট ফ্রডুলেন্টলি আফটার দি এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ড, তার ভিসা কাটতে পারবে। কেউ যদি প্রিসেটেল স্ট্যাটাস থাকে, প্রতারণার মাধ্যমে ট্রানজিশনাল পিরিয়ডের পরে কাউকে ভিসা পেতে সাহায্য করার অ্যাটেম্প্ট করে ইউএস লিভ অথবা ইউএস ফ্যামিলি পারমিট, তাহলে এবং এটা ট্রানজিশনাল পিরিয়ডের আগে, তাহলে হোম অফিস তার ভিসা কার্টেল করতে পারবে। তবে তার রাইট অফ অ্যাপিল থাকবে এবং এই আইনটা 8ই অক্টোবর 2024 সাল থেকে কার্যকর হবে। এটা হচ্ছে দিস সিমস লাইক এন অ্যাটেম্প্ট টু ট্রাই রিডিউস দি নাম্বার অফ লেট অ্যাপ্লিকেশন বিং মেড, যাতে লেট অ্যাপ্লিকেশন না করে। সুতরাং আমরা কি বুঝলাম এই ইউ সেটেলমেন্ট স্কিমে যারা প্রিসেটেল স্ট্যাটাস আছে, তারা যদি কেউকে প্রতারণার মাধ্যমে কেউকে ভিসা পেতে সাহায্য করে, কিংবা ইউএস ফ্যামিলি এবং ভিসা কি ইউএস লিভ ও ইউএসএস ইউএস স্কিমে ফ্যামিলি পারমিটে ফ্রডুলেন্টলি প্রতারণার মাধ্যমে এবং আফটার দি এন্ড অফ ট্রানজিশন পিরিয়ডের পরে, তাহলে তার ভিসা কাট করতে পারবে, হোম অফিস কার্টেল করতে পারবে এবং এটার আপিল রাইট থাকবে। এবং এটা হচ্ছে লেট আপিল বা এই ধরনের কার্যক্রম বন্ধ করার জন্য এটাই ব্যবস্থা। আরেকটা বলে দিচ্ছি এখানে, জয়েনিং ফ্যামিলি মেম্বার্স উইল বি রিকোয়ার্ড টু অ্যাপ্লাই ইউএস উইদিন 3 months অফ দেয়ার ফার্স্ট অ্যারাইভেল ইন ইউকে। জয়েনিং ফ্যামিলি মেম্বার যারা অ্যাপ্লাই করে ইউএস, তারা আসার 3 মাসের মধ্যেই করতে হবে। 3 মাস লাস্টের দিকে না, আসার ফার্স্ট 3 মাসের মধ্যে করতে হবে, সিন্স দি এন্ড অফ ট্রানজিশনাল পিরিয়ডের পরে। আদারওয়াইজ ইট উইল বি ডিমড লেট অ্যাপ্লিকেশনস। এই হচ্ছে দুইটা মোট চেঞ্জ। যেটা আরও চেঞ্জ আসছে, আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করব এবং এটা কার্যকর হবে 8ই অক্টোবর 2024 সাল থেকে। সুতরাং কেউ যদি প্রতারণার মাধ্যমে কাউকে হেল্প করেন এবং হেল্পের চেষ্টা করে থাকেন ফ্রডুলেন্টলি ট্রানজিশনাল পিরিয়ডের পরে, এই ধরনের ইউএস ফ্যামিলি পারমিট বা ইউএসএস ফ্যামিলি পারমিট কিংবা ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন সেটেলমেন্ট স্কিম লিভ পেতে প্রতারণার আশ্রয় নেন, তাহলে তার ভিসা কার্টেল করা হবে। নিউ প্রভিশন কার্টেল করা এলাও করা হবে এবং এটার আপিল রাইট থাকবে। দেয়ার আর নিউ প্রভিশনস অ্যালাউইং প্রিসেটেল স্ট্যাটাস টু বি কার্টেল সাবজেক্ট টু রাইট অফ অ্যাপিল where the person has helped someone to obtain or to attempt to obtain EUSS leave or an EUSS family permit fraudulently after end of transition period. সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, লয়ারের পরামর্শ নেবেন। এটা জেনারেল গাইডেন্স। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।